আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা জানব আল্লাহর প্রতি অবিচল আস্থার মূর্ত প্রতীক বিবি হাজেরা। চলুন গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি। আশা করি পুরো ভিডিওটি না টেনে দেখার অনুরোধ রইল। মহান আল্লাহ তাআলার প্রতি অবিচল আস্থা ও বিশ্বাসের উজ্জ্বল দৃষ্টান্ত হলেন হযরত হাজেরা আলাইহিস সালাম। তিনি মুসলিম জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিসসালামের স্ত্রী এবং পয়গম্বর হযরত ইসমাইল আলাইহিসসালামের মাতা। আল্লাহ তাআলার ইচ্ছা করলেন তার প্রিয় ও পবিত্র ভূমি মক্কা নগরীকে জনবসতি আবাদ করবেন। সে আলোকে হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে নির্দেশ দিলেন তার প্রাণপ্রিয় দুগ্ধপোষ্য শিশু সন্তান হযরত ইসমাইল ও তার স্ত্রী হযরত হাজেরাকে জনমানবহীন মরু প্রান্ত রেখে আসার জন্য। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহর নির্দেশ পালন করলেন। আবাদ হলো পবিত্র নগরী মক্কা। জেনে নেওয়া যাক সংক্ষেপে সেই ঘটনা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম মিশর থেকে কেনানে আসার বাৎসরিককাল পরে প্রথম সন্তান ইসমাইল জন্মলাভ হয়। হযরত ইসমাইলের জন্মের কিছুদিন পরে প্রাণপ্রিয় শিশু সন্তান ও তার মা হাজেরাকে মক্কার জনশূন্য মরু প্রান্তে রেখে আসার নির্দেশ পান। এটা ছিল হযরত ইব্রাহিম ও হযরত হাজেরার জন্য মর্মান্তিক ও মহা পরীক্ষা। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম যখন আল্লাহর পক্ষ থেকে শিশু পুত্র ইসমাইল ও তার মাকে মক্কায় নির্বাসনের নির্দেশ পান, তখনই তার অন্তর এই বিশ্বাস জন্মেছিল যে নিশ্চয় এতে মহান আল্লাহর কোনো মহাপরিকল্পনা রয়েছে। নিশ্চয় তিনি শিশু ইসমাইল ও তার মাকে ধ্বংস করবেন না। অতঃপর হযরত ইব্রাহিম আলাইহিসসালাম এক কোলে খেজুর, এক মশক পানি সহ বর্তমান ফিলিস্তিনি খলিল শহর থেকে জনশূন্য প্রান্ত রেখে আসলেন। তাদেরকে রেখে যান। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম শাম দেশের উদ্দেশ্যে রওনা করলেন। তখন হযরত হাজেরা বেদনা বিস্তৃত হয়ে ব্যাকুলভাবে তার পিছে পিছে আসতে লাগলেন আর জানতে চাইলেন, আপনি এখানে আমাদেরকে একাকী রেখে যাচ্ছেন? হযরত ইব্রাহিম আলাইহিসসালাম কোনো জবাব দিচ্ছিলেন না। যখন হযরত হাজেরা বললেন, আপনি কি আল্লাহর নির্দেশে পালনে আমাদেরকে একাকী রেখে যাচ্ছেন? তখন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম ইশারায় বললেন, হ্যাঁ। আল্লাহর নির্দেশের কথা শুনে হযরত হাজেরা বললেন, তাহলে আল্লাহ তাআলা আমাদের ধ্বংস করবেন না। এরপর তিনি সন্তানের কাছে ফিরে আসলেন। আল্লাহর উপর ভরসা রেখে হযরত হাজেরা সেখানে বসবাস করতে লাগলেন। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম চলে যাওয়ার সময় দোয়া করলেন, হে আল্লাহ প্রতিপালক, তোমার পবিত্র ঘরের নিকটে এমন এক ময়দান আমার স্ত্রী ও পুত্রকে রেখে যাচ্ছে যা অনাবাদী শস্যে অনুপযোগী এক জনশূন্য নির্জন প্রান্তর মরুভূমি। হে প্রভু, এই উদ্দেশ্যে তাদের উভয়কে রেখে যাচ্ছি যে তারা নামাজ প্রতিষ্ঠা করবে। অতএব তুমি লোকদের মনকে এই দিকে আকৃষ্ট করে দাও এবং প্রচুর ফল ফলাতে দ্বারা এদের রিজিকের ব্যবস্থা করে দাও, তারা যেন তোমার শুকরিয়া আদায় করতে পারে। অতঃপর হযরত হাজেরা ক্ষুধা লাগলে খেজুর খেয়ে পানি পান করে নিতেন আর শিশু ইসমাইলকে দুধ পান করাতেন। ধীরে ধীরে মশকের পানি শেষ হয়ে যায়। শিশু সন্তান ইসমাইল সহ তার পিপাসা বাড়তে থাকে। শিশু ইসমাইলের পিপাসা বাড়ার সঙ্গে সঙ্গে মা হাজেরা পেরেশানি বেড়ে যায়। পানির সন্ধানে তিনি চারিদিকে ছুটাছুটি শুরু করে। দৌড়ে গিয়ে প্রথমে পার্শ্ববর্তী সাফা পাহাড়ে আরোহণ করলেন। চারদিকে দৃষ্টি দিয়ে দেখলেন কোথাও পানির সন্ধান পাওয়া যায় কিনা। কোনো সন্ধান না পেয়ে পার্শ্ববর্তী মারোয়া পাহাড়ে আরোহণ করলেন। এই সাফা ও মারোয়া পাহাড়ে মধ্যবর্তী স্থানটা কিছুটা সমতল ছিল, যে কারণে পাহাড় থেকে নামার সময় শিশু ইসমাইলকে দেখা যেত। যখনই দুই পাহাড়ের পাদদেশে সমতল ভূমিতে যেতেন তখনই আর তাকে দেখা যেত না। এই কারণে হযরত হাজেরা সমতল স্থানটি দ্রুত অতিক্রম করতেন। এভাবে তিনি সাফা থেকে মারোয়া, মারোয়া থেকে সাফা 7 বার অতিক্রম করেন। এই কাজটি আল্লাহর কাছে পছন্দ হয়ে যায়। তাই আল্লাহ তাআলা হজ ও উমরা পালনকারীর জন্য সাফা মারোয়া সাইকে রোকন করে দিয়েছেন। সাফা মারোয়া পাহাড়ের দোয়াদড়ি সপ্তম বা শেষ বা তিনি শিশু ইসমাইলের দিকে তাকিয়ে দেখেন পান তার পায়ের কাছ থেকে পানি ফোঁড়া বয়ে যাচ্ছে। হযরত হাজেরা দ্রুত
মারোয়া পাহাড় থেকে শিশু ইসমাইলের কাছে ছুটে আসলেন, তাকে অসীম মমতায় কোলে তুলে নিলেন এবং আল্লাহর শুকরিয়া আদায় করলেন। পানির উৎসের চারদিকে বাঁধ দিয়ে পানি আটকালেন, পানি দিয়ে মশক ভরে নিলেন। শিশু ইসমাইলকে পানি পান করলেন এবং নিজেও পান করলেন। এটি ছিল জমজমের পানি। এই পানি হযরত জিব্রাইল আলাইহিসসালামের পা অথবা ডানার আঘাতে সৃষ্টি হয়েছিল। হঠাৎ হযরত হাজেরা অদূরে একটি আওয়াজ শুনে চমকে উঠলেন। এই আওয়াজ ছিল হযরত জিব্রাইল আলাইহিসসালামের। তিনি উঠলেন, আপনারা ভয় পাবেন না, ঘাবড়াবেন না, এখানে আল্লাহর ঘর রয়েছে। এই সন্তান তার পিতা উভয় মিলে এই ঘর নির্মাণ করবেন। আল্লাহ তার ঘরের অধিবাসীদের ধ্বংস করবেন না বলে শব্দ মিলিয়ে গেল। অতঃপর শুরু হলো হযরত হাজেরা ও শিশু ইসমাইলের জীবনের নব অধ্যায় শুরু হলো। পানে দেখে পাখি আসলো, পাখি উড়াউড়ি দেখে ব্যবসায়িক কাফেলা আসলো। তারা এসে পানির মালিক হিসেবে হযরত হাজেরার কাছে পানির লাভের অনুমতি চাইলে তিনি ব্যবসায়ীদের বসতি স্থাপনের স্বার্থ সাপেক্ষে পানি দানের অনুমতি দিলেন। তারা বিনা পয়সায় প্রস্তাব পেয়ে সাদরে গ্রহণ করলেন। এভাবে অল্প কিছুদিনের মধ্যে জনমানবহীন মরু প্রান্তর জনবসতি করে উঠল। এর ইয়েমেনে থেকে আগত বনু জোরহাম গোত্রের লোক শিশু ইসমাইল বড় হয়ে সেই গোত্রে বিবাহ করলেন। তারাই কাবা ঘরে খাদেম হন এবং গোত্রের শাখা গোত্র কুরাইশ বংশের সর্বশ্রেষ্ঠ নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেন। আসসালামু আলাইকুম বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই